তোমরা শ্রীরামের পুজো করো আর শ্রীরাম মা দুর্গার পূজা করেন, যিনি আমাদের মাটির। সায়নী ঘোষ মহাশয়। জয় বাংলা। মা গো, হাত তুলে বলো তো, মা দু হাত তুলে জয় বাংলা। আমার মায়েদের দেখলে মন ভালো হয়ে যায়। কত লড়াই, কত যুদ্ধ, হ্যাঁ, সকাল থেকে রাত অবধি লড়াই। কে ভাবে মা? কেউ ভাবে না, কিন্তু একজন ভাবে। বাইরে থেকে যারা আসে, বাইরে থেকে যে বর্গীরা আসে, যারা এসে এখানে নৃত্য করে এবং মানুষের মধ্যে ভাগাভাগি করে, হিন্দুর সাথে মুসলমানের ভেদাভেদ করে, ফর্সার সঙ্গে কালোর ভেদাভেদ করে, রোগার সঙ্গে মোটার ভেদাভেদ করে, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থর ভেদাভেদ করে, উঁচু জাতের সঙ্গে নিচু জাতের ভেদাভেদ করে, বড় লোকের সঙ্গে গরিবের ভেদাভেদ করে, নিম্নবিত্তর সঙ্গে মধ্যবিত্তর ভেদাভেদ করে, মধ্যবিত্তর সঙ্গে উচ্চবিত্তর ভেদাভেদ করে। এই ভেদাভেদ ছাড়া এই ভারতীয় জালি পার্টির কোনো কিচ্ছু নেই। মমতা দি দিল্লিতে কেন গেছে? নিজের বাড়ির জন্য গেছে, নিজের বাড়ির সামনে রাস্তা হবে সেটার জন্য গেছে, নিজে 100 দিনের কাজ করেছে সেটার টাকা পাচ্ছে না বলে গেছে? যায়নি, আপনাদের জন্য গেছে। অন্যরা যাচ্ছে না। এই বিজেপি যাদের 18টা এমপি, যাদেরকে বাংলার মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল, এরাও দিল্লি যায়। এরা দিল্লি কেন যায়? যাতে আপনাদের টাকাগুলো আটকে দেওয়া যায়, সেই জন্য দিল্লি যায়। আর তৃণমূল কেন দিল্লি যায়? যাতে আপনাদের পাওনা, আপনাদের অধিকার, সেগুলোকে ছিনিয়ে আনা যায়। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আজকে যদি একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে তো আপনারা তৈরি করেছে। আজকে পাঞ্জাবে কোথায় মুখ্যমন্ত্রী? অন্ধ্রপ্রদেশে কোথায় মুখ্যমন্ত্রী? মধ্যপ্রদেশে কোথায় মুখ্যমন্ত্রী? কে পুরুষ? সবাই তো পুরুষ। গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে একমাত্র রাজ্য যার মুখ্যমন্ত্রী মহিলা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমাদের এই মা বোনেরা তৈরি করেছে রে। আর তোমরা বাইরে থেকে আসো আর এসে আমাদের মায়েদের অপমান করো, বলো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের নাম করে 500 টাকার 1000 টাকা ছুড়ে দিচ্ছে। আর এনারা ভিখিরির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিলীপ ঘোষ বলেছিলেন তো, মনে পড়ে মা, যে বাংলার মহিলাদের কি আছে, 500 টাকা 1000 টাকা করে ছুড়ে দিচ্ছে আর সব লাইনে ভিখিরির মতো দাঁড়িয়ে আছে। এই জন্য জামানত বাজেয়াপ্ত করে একেবারে পটলি বেঁধে পাঠিয়ে দিয়েছে দিল্লিতে। খুব বলেছিল তো মমতার দিকে, দিদি ও দিদি, হ্যাঁ বলেছিলেন তো। আব কি বার 200 বার, 100 বার করতে পেরেছে? পারেনি। লোকে বলেছে মোদি ও মোদি, যেখান থেকে এসেছো একদম পাত্তারি গুটিয়ে সোজা সেখানে ফেরত চলে যাও। মা বোনেদের অসম্মান করো না। আমাদের নারী শক্তির মাটি, আমরা মাতৃশক্তির আরাধনা করি। আমাদের কাছে জননী আদর্শ, নারী মাতৃভাবী আদর্শ শেষ কথা। কাজে আমাদের সঙ্গে ভিড়তে এসো না।